যাওয়া এখন হয়ে গেল আরো সহজ। হাওড়া থেকে চালু হয়ে গেল নতুন ট্রেন। আজ 25শে আগস্ট 2025 আর আজকে থেকে হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস 12821 ধৌলি এক্সপ্রেস, যেটা আগে শালিমার টু পুরী যেত, সেটা কিন্তু আজকে থেকে হাওড়া থেকে পুরী সরাসরি যাবে। অর্থাৎ তোমাকে শালিমার হয়ে বা সাঁতরাগাছি হয়ে আর যেতে হবে না, সরাসরি তুমি হাওড়া থেকেই এই ট্রেন ধরতে পারবে। হ্যাঁ আমি জানি, এবার তোমরা বলবে যে এই ট্রেনটা তো আগেও ছিল, কিন্তু এটা কিন্তু হাওড়া থেকে ছিল না, ঠিক আছে? তো শালিমার থেকে তোমাদেরকে উঠতে হতো, এখন সরাসরি হাওড়া থেকে যেহেতু উঠতে পারছো, তাই জন্য অনেকটা সুবিধা হলো। সপ্তাহের প্রতিদিন হাওড়া থেকে এই ধৌলি এক্সপ্রেস সকাল 9টা বেজে 10 মিনিটে ছাড়বে। এই মুহূর্তে তো আমি 22 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি, প্ল্যাটফর্মটা তোমরা দেখে নেবে। মোটামুটি এরকম প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে প্রত্যেক দিন, আর পুরীতে গিয়ে পৌঁছাবে 6টা বেজে 15 মিনিটে, বিকেল 6টা বেজে 15 মিনিটে, সেম দিনেই। এর আগেও আমি ধৌলি এক্সপ্রেসে জার্নি করেছি সেকেন্ড সিটিংয়ে, আজকেও আমি সেকেন্ড সিটিংয়ে জার্নি করব এই ধৌলি এক্সপ্রেসে, কিন্তু হাওড়া থেকে ধৌলি এক্সপ্রেসে। দেখতে পাচ্ছ 12821 এখন এই পুরী শালিমার, যেটা হাওড়া থেকে ছাড়ছে। চলে আসলাম সেখানে। এটা হচ্ছে একদম জেনারেলটা রয়েছে, এইদিকে জেনারেলটা রয়েছে, তারপর চেয়ার কার রয়েছে। 9টা বেজে 10-এ হাওড়া থেকে ছাড়ার কথা, এই মুহূর্তে 9টা বেজে 14 মিনিট টাইম হয়ে গেছে, 15 মিনিট টাইম হয়ে গেছে। তো যাই হোক, 5 মিনিট আপাতত লেট দেখতে পাচ্ছি ট্রেনের। আগে পুরী যাওয়ার এই ট্রেনে সফর করতে হতো আমাদের শালিমার থেকে সরাসরি পুরী যেতে হতো। আর যদি আপনি হাওড়া থেকে যান তাহলে আপনাকে যেতে হবে হচ্ছে সাঁতরাগাছি জংশন, সাঁতরাগাছি থেকে তারপরে আপনাকে মানে আপনি চেঞ্জ করে এই ট্রেনে উঠতে হতো, ঠিক আছে? কিন্তু এখন সুবিধা যেটা হলো সেটা হচ্ছে হাওড়া থেকে সরাসরি আজ 25শে আগস্ট 2025 আজকে থেকেই হাওড়া থেকে সরাসরি আপনি পুরী যেতে পারবেন এই ট্রেনে, যার জন্য আপনাকে আর সাঁতরাগাছি যেতে হবে না। আমার সিট রয়েছে সেকেন্ড সিটিংয়ে D1, এই যে D1, আমি D1-এ উঠে যাই। আর ধৌলি এক্সপ্রেসে জার্নি করার অভিজ্ঞতা আমি আপনাদেরকে আগেই শেয়ার করেছি, এটা নতুন করে আর কিছু বলার নেই। তো মেনলি যেটা সুবিধা হলো আজকে থেকে সেটা হচ্ছে এই হাওড়া থেকেই ছাড়ছে ট্রেন, সেটা সব থেকে বেশি সুবিধা হলো। নালে ওই সকালবেলায় মানে সাঁতরাগাছি গিয়ে তারপর ট্রেন ধরা বিশাল ঝামেলার ব্যাপার। আর আপনারা জানেন যে সাউথ ইস্টার্নের ট্রেন কিরকমটা ঝোলায়, মানে এখান থেকে লোকাল ট্রেনও যেরকমটা মানে দেরিতে পাস করে, প্লাস এক্সপ্রেস ট্রেন সেটাও করে দেরিতে, যেটার জন্য একদম সরাসরি হাওড়া থেকে আমরা যেতে পারছি, এটা সব থেকে বড় সুবিধা। হাওড়া থেকে পুরী যাওয়ার এই ধৌলি এক্সপ্রেস, যেখানে এই সেকেন্ড সিটিংয়ে মানে এদিকে 3 জন এদিকে 3 জন, আমি তাও একবার বলে দিই আপনাদেরকে। আর সব থেকে বড় কথা, আপনার মনে হলো যে এক্ষুনি আপনি পুরীতে যাবেন, মানে কালকে পুরীতে যাবেন, এই ট্রেনের টিকিট কিন্তু অ্যাভেলেবেল থাকে মোটামুটি, আমি যতটুকু দেখেছি এই ট্রেনের টিকিট অন্তত সেকেন্ড সিটিংয়ে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ পুরী অনেকটা দূর ঠিকই, কিন্তু এর যে টাইমিংটা এটা কিন্তু খুবই ভালো টাইমিং, আপনি সন্ধ্যাবেলার মধ্যেই পুরীতে চলে যেতে পারবেন। যদিও 9টা বেজে 10 মিনিটের টাইম ছিল ট্রেন ছাড়ার, কিন্তু এই মুহূর্তে বাজে হচ্ছে 9টা বেজে 37 মিনিট। এতটা মোটামুটি লেট। আমরা জানি যে সাউথ ইস্টার্নে কত লেট করায় ট্রেন, ঠিক আছে? তো লেট হলো, দেখা যাক কোন টাইমে পৌঁছায় আজকে। জয় জগন্নাথ। মোটের ওপরে হাওড়া থেকে সেকেন্ড সিটিংয়ে ফাঁকা রয়েছে, আমার মনে হয় পরের স্টেশন খড়গপুর থেকে রয়েছে, মানে টিকিট রয়েছে প্যাসেঞ্জারদের। এবার আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারা যারা যারা জার্নি করেননি, প্রথমবার জার্নি করবেন, দেখিয়ে দিই এখান থেকে ফেয়ার কত পড়ছে পুরী অবধি। টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আমি ব্যবহার করি IRCTC রেল কানেক্ট অ্যাপ। এই যে দেখতে পাচ্ছেন ধৌলি এক্সপ্রেস 12821 এই মুহূর্তে যাত্রী মানে আমি সফর করছি, যেখানে 25শে আগস্ট 2025 এই যে মন্ডে ট্রেন ডিপার্টেড। সেকেন্ড সিটিংয়ে ভাড়া পড়ে পুরীতে 200 টাকা, যদি আপনি চেয়ার কার বুক করেন তাহলে 730 টাকা, আর 3E-তে পড়বে হচ্ছে 825 টাকা। আমাদের ট্রেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে একদম সামনের দিকে, আর এই দিক থেকে জার্নি স্টার্ট করেছে, আপনাদেরকে দেখাই, হাওড়া টু চণ্ডীগড় নেতাজি এক্সপ্রেস।
নেতাজি এক্সপ্রেস কিন্তু যাচ্ছে এখান থেকে। তবে আজকের সফরে আমি কিন্তু জগন্নাথ ধাম পুরীতে যাচ্ছি না, যেহেতু এই ট্রেনটাকে জাস্ট আপনাদেরকে জানানোর কথা ছিল যে এই ট্রেনটা হাওড়া থেকে চালু হচ্ছে, তাই আমি একটাই স্টেশনের টিকিট কেটেছি, অর্থাৎ সাঁতরাগাছি অবধি আমি যাবো। সাঁতরাগাছি অবধি আমার ফেয়ার পড়েছে ওই 72 টাকা মতো ট্যাক্স নিয়ে। এই যে মোটামুটি 8 কিলোমিটার ডিস্টেন্স কভার করছে, আর আমার সিট রয়েছে D1-এ 26। একটাই স্টেশন, কি বসবো আমি। ওইদিক থেকে লোকাল ট্রেন কিন্তু হাওড়ায় ঢুকছে, যে কোনো জায়গা থেকে লোকাল ট্রেন। কিন্তু এই ট্রেনগুলো এত মানে লেট করে হাওড়ায় ঢোকায়, লোকাল বা এক্সপ্রেস এই সাউথ ইস্টার্নে, যে খুব বিরক্তিকর একটা ব্যাপার হয়ে যায়। টিকিয়াপাড়া ছেড়ে গেল। হ্যাঁ, টিকিয়াপাড়া তো দাঁড়ায় না, সরাসরি এটা সাঁতরাগাছিতে দাঁড়াবে। D1-এর এই যে 26 নম্বরে আমার সিট রয়েছে। যদিও আমি ট্রেনে উঠলে খুব একটা যে বসি সেটাও না, কিন্তু মানে আমি মানে এদিক ওদিক পাইছাই করতে থাকি। দূরের ট্রাভেল হলে বসতে হয় মাঝে মাঝে। স্টেশন ঢুকছে, যদিও দাঁড়াবে না। দাসনগর স্টেশন, ভিড় রয়েছে এই জায়গাটাতে। আজাদিন এক্সপ্রেস যাচ্ছে। ক্রস করছে রামরাজাতলা স্টেশন। কয়েকদিন আগেই এখানে রাম বিসর্জন হয়েছে, যদিও এবছর আমি যাইনি, তার কারণ প্রত্যেক বছরই আমি গিয়ে থাকি এই রামরাজাতলা স্টেশনে। দেখুন, ঢুকছে সাঁতরাগাছি জাংশন স্টেশন। এখান থেকেই আগে আমাদেরকে এই ধৌলি এক্সপ্রেস ধরতে হতো, ঠিক আছে? হাওড়া থেকে সাঁতরাগাছি এসে তারপর ধরতে হচ্ছে। দেখতে পাচ্ছেন যে সাঁতরাগাছিতে কিন্তু ভিড়টা অনেকটা। সত্যি এখান থেকে ধরতে খুব অসুবিধা হতো, মানে আমার তো অসুবিধা হতোই, কারণ আমাকে মধ্যমগ্রাম থেকে আবার সাঁতরাগাছি এসে তারপর ধরতে হতো। নেমে গেলাম স্টেশনে, আর প্রচুর প্রচুর প্যাসেঞ্জার কিন্তু পুরী যাচ্ছেন সাঁতরাগাছি থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এই হাওড়া থেকে এখন হওয়াতে কতটা সুবিধা হয়ে গেছে। তবুও যারা এখানকার মানে এই আশেপাশেই থাকেন তারা কিন্তু সাঁতরাগাছি থেকেই তারা উঠলেন। ঘড়িতে এই মুহূর্তে সময় 10টা বেজে 6 মিনিট, আর আমাদের ট্রেন 9টা বেজে 10 মিনিটে ছেড়ে 9:30টার মধ্যে পৌঁছানোর কথা ছিল এই সাঁতরাগাছিতে। মানে এতটা লেট হলো মোটামুটি। এবার যাই না প্রতিদিন লেট হবে নাকি, তবে এই লাইনে প্রচুর লেট হয়। মোটামুটি 5 মিনিটের হল্ট ছিল সাঁতরাগাছি জাংশন স্টেশনে, ট্রেন কিন্তু ছেড়ে দিল। এখন আর পুরীর শালিমার নেই, এখন হাওড়া থেকে পুরীর এই ট্রেন হয়ে গেল। আজকে ভিডিওতে আপনাদেরকে দেখানোর সেটাই চেষ্টা করলাম যে আগে যেমন আমরা শালিমার বা সাঁতরাগাছি জংশন স্টেশন থেকে পুরী যাওয়ার জন্য এই ধৌলি এক্সপ্রেস ধরতাম, সেটা এখন হাওড়া থেকে ধরতে হবে। 9টা বেজে 10 মিনিটে গাড়ি ছাড়ে, আর 6টা বেজে 15 মিনিটে গাড়ি পৌঁছে যায় পুরী স্টেশনে। অর্থাৎ একদিনের মধ্যে আপনি পুরোপুরি পুরী যেতে পারছেন, সেটা সেকেন্ড সিটিংয়েই আপনি বুক করেন না কেন, বা শেয়ার গাড়ি বুক করেন না কেন, বা ইতেই বুক করেন না কেন। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। আজ 25শে অগাস্ট, আজকে থেকে শুরু হয়ে গেল এই মানে যে টোটাল যে জার্নিটা ধৌলি এক্সপ্রেসের জার্নি, সেটা। চলুন, এই ধরনের আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকতে পারেন। আমি চেষ্টা করব এই ধরনের ভিডিও আগামী দিনে আনার। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই, টাটা।